আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়া লা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فقد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
মনিটরে আওয়াজ বাড়ান, মনিটরে সাউন্ড করেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही কাশাফাত দুজা বিজামালিহি। অপারেটর আসতে বলে, অপারেটর আসতে বলে। মনিটর নাই পেছনে, মনিটর এত বরাবর মাউথের বরাবর দিলেন কেন? হ্যাঁ, মনিটর বাড়ান, স্পিকার কমান, মাইক কমান, মনিটর বাড়ান। এই মনিটর সাইডে দেন না কেন, পেছনে দিলেন কেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। যজন দিবসে মনের হরষে জ্বালাই মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। নদীর পার ভাঙ্গে ও পার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াযহাকুনা মাসরুরা, ফাজাহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা, ফি ইয়াউমি মাউতিকা যাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে সবে। এই অপারেটর স্পিকারের সাউন্ড নেই, এরপরে আপনি মনিটর পেছনে দিলেন কা, কোন বুদ্ধিতে দিলেন? মাউথের পেছনে মাইক দেয় কেউ? এই মাউথের পেছনে মাইক দিলে কোন কোন আওয়াজ হবে একটু বাড়ালেই। এই সিটিং বুঝুন নাই কেন? মনিটর থাকবে ডান সাইড বাম সাইডে, পেছনে থাকবে কেন? বক্সে সাউন্ড দেন, মনিটর পেছনে দিছি নিয়া মাউথের বরাবর সাইডে দেন, ডান সাইড বাম সাইডে দেন মনিটরে, আওয়াজ নাই কেন? জবান খুলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর 2 নুরানি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দুয়ার মাহফিলের বর্তমান অধিবেশনে উপস্থিত মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম দিগার হযরত ওলামাই কারাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান প্রভুর অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতে মজলিসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন, এজন্য সকলেই কালিমাতুশ শুকর একবার উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। এ মজলিস কোরআনের মজলিস, মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, কোরআনের মজলিস সবচেয়ে বেশি দামি মাদ্রাসা, দামি মজলিস। কেন বলে কোরআন সবচেয়ে বেশি দামি এক কিতাব, কোরআনের চেয়ে বেশি দামি কিতাব আর আছে? পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থের ভেতরে শ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন। আসমানি কিতাব 104খানা, কম বেশি হতে পারে, এর ভেতরে সর্বোত্তম 4 কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। সব কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। কোরআনের মাদ্রাসা এজন্যই দামি, এটা কোরআন শেখানো হয়। মাদ্রাসা শব্দের অর্থ হলো বিদ্যালয়, মাদ্রাসা শব্দের শাব্দিক অর্থ বিদ্যালয়, স্কুল শব্দের শাব্দিক অর্থ বিদ্যালয়। মাদ্রাসা আরবি শব্দ, স্কুল হলো ইংরেজি শব্দ, বাংলা হলো বিদ্যালয়। আমেরিকা সহ ইংরেজি ভাষাভাষী দেশের ভেতরে মাদ্রাসাকে স্কুল বলা হয়। সৌদি আরব সহ আরবি ভাষাভাষী লোকদের দেশের ভেতরে স্কুলকে মাদ্রাসা বলা হয়। শুধুমাত্র বাংলাদেশেই মাদ্রাসাকে মাদ্রাসা বলি, স্কুলকে আমরা স্কুল বলি। এর কারণ কি বলে, এজন্যই আমাদের পরিভাষার দিকে নজর করতে হবে। বাংলাদেশে মাদ্রাসা শব্দের শাব্দিক অর্থ যদিও বিদ্যালয়, স্কুল শব্দের শাব্দিক অর্থ যদিও বিদ্যালয়, কিন্তু মাদ্রাসা শব্দের পরিভাষা হলো যেখানে ইলমে ওয়াহি তথা কোরআনের শিক্ষা দেওয়া হয়। আর স্কুল শব্দের পারিভাষিক অর্থ হলো যেখানে জাগতিক তথা দুনিয়াবি শিক্ষা দেওয়া হয়। যেখানে পড়লে দুনিয়াবি শিক্ষা অর্জন করা যায় সেটাকে স্কুল বলা হয়। যেখানে পড়লে ইলমে ওয়াহি, কোরআনের ইলম, কোরআনের জ্ঞান অর্জন হয় সেটাকে মাদ্রাসা বলা হয়। আর ইলমে ওয়াহি হলো সবচেয়ে বেশি দামি ইলম। কোরআন এত বেশি দামি, এত বেশি দামি, এত বেশি দামি, রসুল বলেন কোরআন ওয়ালারাই হলো পৃথিবীতে সবচেয়ে বেশি দামি। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। এই একটা গ্রন্থ, যে গ্রন্থের ভুল আজও পর্যন্ত কেউ বের করতে পারে নাই। ১৫০০ বছর হয়ে গেল কোরআনের ভুল খুঁজে কেউ পায় নাই।
এই একটা মাত্র গ্রন্থ আল কোরআন, যে গ্রন্থ রিসার্চ করে করে অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমরা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ যদি তালাশ করি, কোনো একটা ধর্মগ্রন্থ রিসার্চ করে হিন্দু ধর্ম গবেষণা করে কই হিন্দু হয়েছে প্রমাণ নাই। ইহুদি ধর্মের গ্রন্থ রিসার্চ করে কেউ ইহুদি হয়েছে প্রমাণ নাই। খ্রিস্টান ধর্ম রিসার্চ করে কেউ খ্রিস্টান হয়েছে প্রমাণ মিলে না। কিন্তু কোরআন গবেষণা করে অনেক বিধর্মী, 1000 নয়, 1 লক্ষ নয়, কোটি 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 বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। প্রমাণ আছে না নাই? এর ভুল তালাশ করে কেউ পায় নাই, বরং কোরআনের ভুল যদি কেউ ধরতে বের হয়েছে তার নিজের ভুল ধরা পড়েছে। মরিস বুকাইলি তিনি লিখেছেন, আমি কোরআনের ভেতর ভুল ধরতে গিয়ে নিজের ভুল ধরা পড়লো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইদানিং কালে চীনের মাথাওয়ালারা, চীনারা তো খুব মাথাওয়ালা, খুব ব্রেইন ভালো, কয়েক মিনিটের ভেতরে মাস্টার কপি করতে পারে তারা। আইফোন সাথে সাথে এটার কপি বের করার মতো যোগ্যতা, ব্রেন তাদের আছে, ঠিক না? চীনারা আছে বলেই হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, স্মার্ট মোবাইল, আমরা সবাই স্মার্ট হয়ে গেছি চীনাদের অবদানে। তো ব্রেন, এদের ব্রেনকে কাজে লাগাতে 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 শেষ সময়ে গিয়ে চিন্তা করলো কোরআনের ভেতরেও ভুল টুল আছে, এগুলো একটু শুদ্ধ করা দরকার। নাউজুবিল্লাহ জোরে বলেন। এরা কোরআন শরীফে হাত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ পাক এদেরকে এমন পাগল এখন বানাইয়া দিছে, নিজের সন্তানদের হাত দেওয়ার সুযোগ নাই। করোনা ভাইরাস, কথা ঠিক না? করোনা ভাইরাস দিয়ে ছেলে মেয়ে থেকে মা বাবাকে আলাদা করে ফেলেছে। আপনারা সকলে জানেন, অবগত। পিচ্চি বাচ্চা কাঁদতেছে, মা কুলে নেয় না, গ্লাস দিয়ে বাচ্চাটাকে বন্দি করে রেখেছে। বাবা কুলে নেয় না, ছুঁই না, ছোঁয়াছে রোগ মনে করে ধরে না। কারণ করোনা ভাইরাস বাচ্চাটাকে ধরেছে, ওকে যদি স্পর্শ করি তো বাবার শরীরে চলে আসবে। বাবা ভয়ে বাচ্চাটাকে ধরে না, বাচ্চাটাকে গ্লাসের ভেতরে বন্দি করে রেখেছে। 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছরের বাচ্চা কুলে নেয় না। কি এক ভাইরাস! প্রায় 30,000 মানুষ আটকা পড়েছে, 500 মানুষ মারা গেছে, 500-600-র উপরে মারা গেছে, প্রায় 600 হয়ে গেছে আজকে দেখলাম মারা যাচ্ছে তো করোনা ভাইরাসে। তো বিশেষজ্ঞরা গবেষণা করে পেয়েছে ভাইরাসটা কোথা থেকে আসলো। কই এরা এমন কোনো হারাম প্রাণী নাই যেটা এরা খায় না। মানুষ হয়া কুকুর খায়, নাউজুবিল্লাহ বলেন না। কুকুরে কুকুর খায় না, মানুষ হয়ে কুকুর খায়, সাপ খায়, বিজি খায়। এদের কাছে নাকি প্রিয় ইঁদুর, এরপরে বাদুর প্রিয়, দেখলে রুচি হবে না। অক্টোপাস কোন রকম সিদ্ধ করে চিবাইয়া খাইতেছে রাক্ষসের মতো। এরপরে আরো হারাম প্রাণী তো আছেই, ভয়ঙ্কর ভয়ঙ্কর হারাম প্রাণী। বিচ্ছু, যে বিচ্ছু কামড় দিলে আপনি মারা যেতে পারেন, সে বিচ্ছু তারা ফ্রাই করে খায়। বিজ্ঞানীরা গবেষণা করে প্রাথমিক পর্যায়ে পেয়েছেন এই হিংস্র প্রাণীগুলো খাওয়ার কারণেই তাদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়েছে। আর ইসলামিক স্কলারগণ গবেষণা করে পেয়েছেন ভিন্ন কারণ। কয়েকদিন আগে তারা সংসদে তাদের রাষ্ট্রীয় আইন করেছে মুসলমান মহিলারা হিজাব করতে পারবে না। আল্লাহ পাক করোনা ভাইরাস দিয়ে এখন 2 কোটি মানুষের মুখে হিজাব পরাইয়া দিছে। এখন হিজাব না পরলেও হয় না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের সবক নেওয়া দরকার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যদি কাউকে ধরে তো ধরার মতো ধরে, কথা ঠিক কিনা? অতএব আল্লাহ ধরার আগে সোজা হয়ে যাও। ইসলামের বিধানের বিরুদ্ধে কথা কয়, পর্দার বিরুদ্ধে কথা কয়, হিজাবের বিরুদ্ধে কথা কয়,
ইসলামী বিধিবিধানের বিরুদ্ধে বৃদ্ধা আঙ্গুলি দেখাবার আগে এখন সবক নেওয়া দরকার। চীনের তারা কয়েকদিন আগে কোরআন শরীফকে রদবদল করবে, পরিবর্তন করবে ঘোষণা দিয়েছিল। এখন আল্লাহ এমন পাগল বানিয়ে ফেলেছে, ছেলে বাবারে রেখে ভাগতে চায়, বাবা তার ছেলেকে রেখে ভাগতে চায়, লাশ পড়ে থাকে, নিজের আত্মীয় স্বজন কেউ ছুঁই না, ধরে না। কই করোনা ভাইরাসের ভয়ে এখন পুরো চীন থেকে পুরো পৃথিবী এখন বিচ্ছিন্ন, কেউ চীনে যায় না। চীন থেকে কেউ আসলে তার পরীক্ষা নিরীক্ষা করে এরপরে ঢোকার সুযোগ দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ওনারা গবেষণা করে ডাক্তাররা বের করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা বেশি বেশি করে কুলি করবে, নাকে পানি দেবে। বুঝছেন? বেশি বেশি করে কুলি দেবে নাকে, আর বেশি বেশি করে কুলি এবং নাকে পানি দেওয়া আমাদেরকে শিখাইছেন আমাদের নবী ১৫০০ বছর আগে। সূরা কোন সুবহানাল্লাহ। ধুলাবালিতে ঠান্ডা, ধুলাবালি নাকে ঢুকে ঠান্ডা সর্দি তৈরি হয়। কোনো ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো করে আর নবীর সুন্নত তরিকায় তিনবার কুলি করে, ওযু করে ৩বার নাকে পানি দেয়, ৩বার কুলি করে, দৈনিক ১৫ বার কেউ যদি নাকে পানি দেয় আর কুলি করে, তো তার ঠান্ডা সর্দি ইনশাআল্লাহ হবে না। দেখছেন আল্লাহ নবীর সুন্নতের কত পাওয়ার। করোনা ভাইরাস থেকে মুক্তি নেওয়ার সুযোগ। যারা প্রকাশ্যে নামাজকে মাঝে মধ্যে নিষিদ্ধ করত, সে দেশের প্রধানমন্ত্রী এখন মুসলমানের মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া চায়। আল্লাহু আকবার, জোরে বলেন। ইসলামকে মানুষ দিনে দিনে চিনতেছে, ইসলামকে জানতেছে, ইসলামের সুশীতল ছায়ার নিচে দিন দিন মানুষ কমে না বাড়ে, কমে না বাড়ে। এগুলো হলো ইসলামের রওনক, সৌন্দর্য, এগুলো ধরে তোলা। আল্লাহ আমাদের হেফাজত করেছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো টেনশন নাই, এদেশে আলেম ওলামাদের অভাব নাই। গজব থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? কয়েকদিন আগে তারা প্রায় ১০ লক্ষ মুসলমানকে বন্দী করেছে, পৃথিবীর সমস্ত মিডিয়ার চোখ বন্ধ করে দিয়ে উইঘুরের মুসলমানদের উপর নির্যাতনের উপর নির্যাতন করেছে। ১০ লক্ষ মুসলমান বন্দি করে বেশি দিন টিকতে পারে নাই, আল্লাহ তাদের ২ কোটি মানুষকে বন্দি করে দিয়েছে। অতএব ইসলামের বিরুদ্ধে গিয়ে শান্তি নাই, কোরআনের বিরুদ্ধে গিয়ে শান্তি নাই। তবে এই সমস্ত গজব থেকে বাঁচার জন্য একটা মাত্র ঔষধ মুসলমানদের কাছে, তার নাম হলো, জোরে বলার নাম কি? আরো জোরে। কোরআন হলো সব রোগের মহা ঔষধ। যার ঘরে আল্লাহর কোরআন থাকবে তার ঘরে কোনো গজব আসবে না, আসবে না ইনশাআল্লাহ। যত গজব এগুলো তো হাতের কামাইয়ের ফসল। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে, মানুষ ভালো করে শুনিয়া নাও, জলে স্থলে যত গজব আযাব সব তোমাদের হাতের কামাইয়ের ফসল। তোমরা নিজেরাই টেনে টেনে গজব আর আযাব তোমাদের ঘর পর্যন্ত নিয়ে আসছো। আল্লাহর গজব থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো আল্লাহর কোরআন। এই কোরআন যার ঘরে থাকবে তার ঘরে আল্লাহর রহমত থাকবে, রহমত। মুসলমানের ঘরে ঘরে করোনা ভাইরাস নামের গজব যদিও না আসে, কিন্তু অশান্তির গজব মুসলমানদের ঘরে ঘরে আছে। মুসলমানদের ছেলে তার বাবার কথা শুনে না, মুসলমানদের মেয়ে তার মার কথা শুনে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব ঝগড়া ফেতনা ফাসাদ আছে না নাই? আরো জোরে কন। দ্বন্দ্ব ফেতনা ফাসাদ অশান্তি দূর করবার একমাত্র পাথেয় হলো আল্লাহর কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত যার ঘরে থাকবে তার ঘরে কোনো অশান্তি নাই।
এ মুসলমান, বেশি বেশি করে আল্লাহর কোরআন তিলাওয়াত করো। ইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, যার কাছে কোরআন তেলাওয়াত হয় এবং কোরআন তেলাওয়াত শ্রবণ দিয়া শুনে, কান দিয়া শুনে, চুপচাপ যদি কোরআন তেলাওয়াত শুনে, তো রহমত নাজিল করেন কে? জোরে বলেন কে? রহমত আর শান্তির মালিক একমাত্র কে? আল্লাহর কোরআন তেলাওয়াত যে করবে তার ঘরে শান্তি, কারণ কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। কালামুল্লাহ কত দামি জানো? এ মুসলমান, কালামুল্লাহ দামি হওয়ার কারণ হলো আল্লাহর কথার তো দাম বেশি হওয়ারই কথা। সাধারণ মানুষের কথার কত দাম, মানুষের কথার এত পাওয়ার, মানুষের কথার এত ওজন। মানুষ মুখে কবুল বললে বিয়েটা হালাল হয়, তালাক বললে বিবিটা হারাম হয়ে যায়। মানুষের মুখে কবুল বললে মাইয়াটা হালাল, আর তালাক বললেই বিবিটা হারাম হয়ে যায়। মানুষের কথার যদি পাওয়ার থাকে, আমার আল্লাহর কথার পাওয়ার আছে না নাই? কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালামের ভেতরে মজা আছে না নাই? ওরে মুসলমান, যেই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে, আল্লাহর কালামের ইজ্জত থাকবে, তার সম্মান থাকবে, তার ঘরে শান্তি থাকবে। আল্লাহর নবীর সাহাবী উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু তার নাম। মিশকাতুল মাসাবিহের ভেতরে ঘটনা আসছে, আল্লাহর নবীর সাহাবী উসাইদ বিন হুযাইর আল্লাহর কোরআন তেলাওয়াত করে উঠানে বসে বসে সূরা বাকারা যখন তেলাওয়াত করে, উনি তাকায়া দেখেন যুদ্ধের ঘোড়াটা লাফালাফি করে, কোদাকুদি করে। উনি ভয় পাইতেছেন, ওনার বাচ্চা ছেলেটা যুদ্ধের ঘোড়ার সামনে দাঁড়িয়ে আছে। না জানি ঘোড়াটা লাফ দিয়া বাচ্চার উপর পড়ে যায় নাকি, বাচ্চাটা ব্যথা পায় নাকি। কোরআন তেলাওয়াত বন্ধ করিয়া দিল। তাকায়া দেখে ঘোড়াটাও কুদাকুদি বন্ধ করিয়া চুপচাপ দাঁড়াইয়া রইল। এবার উসাইদ বিন হুযাইর আবার আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করিয়া দিল। যেই আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলো, তাকায়া দেখে যুদ্ধের ঘোড়াটাও লাফালাফি শুরু করেছে। উনি তো ভয় পাইতেছে, না জানি ঘোড়াটা লাফ দিয়া আমার নাবালেক ছোট্ট বাচ্চাটার উপর পড়ে যায় নাকি, বাচ্চাটা ব্যথা পায় নাকি। বাচ্চাটারে কোলে নিয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করিয়া ঘরের ভিতর রেখে আইসা দরজায় তাকায়া, দরজায় দাঁড়ায়া হঠাৎ করে কেন জানি আকাশের দিকে তাকাইলো। আকাশের দিকে তাকিয়ে দেখে তার বাড়ির চতুর সীমানা বরাবর বিশাল বড় একটা কালো মেঘের খণ্ড দেখা যায়। মেঘের খণ্ডের ভেতরে ছোট ছোট আলু দেখা যায়, সাদা আলু দেখা যায়। ভয় পায়া গেল, মেঘের খণ্ড আমার বাড়িতে নেমে আসতেছে, কোনো গজব টজব নাকি, বাড়িঘর ধ্বংস হয়ে যায় নাকি, দায় বাজায় নাকি। দরজাটা বন্ধ করিয়া সারা রাত ঘরের ভেতরে কাটাইয়া ভাবতে ভাবতে সময় কাটাইয়া ফজর নামাজের সময় আল্লাহর নবীর দরবারে হাজির। ও পয়গম্বর, এমন এমন ঘটনা, আমার বাড়ির চতুর সীমানা এরিয়া বরাবর বিশাল বড় একটা মেঘের খণ্ড দেখলাম আমার বাড়ির দিকে নেমে আসতেছে। আল্লাহর নবী সই না কয়, সাহাবী টেনশন করো কেন, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করলা কেন? আমার আপনার নবী কই, উসাইদ, যদি নবী বলতেছেন উসাইদ, যদি আল্লাহর কোরআন তেলাওয়াত চালু রাখতা, আরব দেশের মানুষ দেখতে পাইতো, তোমার আশপাশের মানুষ দেখতে পাইতো, তোমার কোরআন তেলাওয়াতের বিনিময় রহমতের মালিক রহমত পাঠাইয়া দিছে। এগুলো আল্লাহ পাকের রহমত। ছোট ছোট আলু যে দেখা গেল, ওই আলুগুলো হলো আল্লাহর রহমতের ফেরেশতা। কোরআন তেলাওয়াতের বিনিময় রহমতের ফেরেশতা তোমার বাড়িতে আল্লাহর রহমত নিয়ে আসতেছিল। অতএব মুসলমান বাবা, সব রকমের গজব থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে রহমতের কোরআনের যত্ন বাড়াও। আজকে মুসলমানের ঘরে কোরআনের যত্ন নাই, কোরআন বলার সম্মান নাই, ইজ্জত নাই, মর্যাদা নাই। আছে টেলিভিশনের সম্মান মর্যাদা, নায়ক নায়িকাদের মর্যাদা, ক্রিকেট খেলোয়াড়দের মর্যাদা। আজ কোরআনের সম্পর্ক নাই, কোরআনের ইজ্জত সম্মান নাই। এরে মুসলমান, মুসলমানদের কপাল কত ভালো। এ বাংলাদেশ
পৃথিবীতে কয়েকবার 1 নম্বর হয়েছে। আল্লাহর কোরআন বকিনিয়া নাজমুস সাকিবের মতো সন্তান, তরিকুল ইসলামের মতো সন্তান, বাংলাদেশের কত হাফেজে কোরআন আরব আমিরাত গিয়ে, কুয়েত গিয়ে, বাহরাইন গিয়ে, সৌদি আরব গিয়ে 100 দেশের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশকে 1 নম্বর বানিয়েছে। তাদের কোনো পুরস্কার নাই, সরকারি কোনো গাড়ি নাই, বাড়ি নাই, সংবর্ধনা নাই, লাল গালিচা নাই, কিন্তু ছক্কা মারলেই, সেঞ্চুরি মারলেই বাংলাদেশের রাষ্ট্রপতি পর্যন্ত নাচে। কথা ঠিক কিনা? সেঞ্চুরি করেছে, বাড়ি দেয়, গাড়ি দেয়। ভালো খেলোয়াড় হলে তো নমিনেশনও দেয়। কথা ঠিক নেই? কিন্তু কোরআনওয়ালা পৃথিবীতে বাংলাদেশকে 1 নম্বর করেছে। আমি আমার অভিজ্ঞতাই বলি, বাংলাদেশের 11 জন ক্রিকেট খেলোয়াড় মিলে বাংলাদেশকে এখনো পর্যন্ত 3 নম্বর এনে দিতে পারে নাই। আর কোরআন বকিনিয়া মাদ্রাসার ছাত্ররা পৃথিবীতে বাংলাদেশকে 1 নম্বর করেছে। বলুন মারহাবা। ওতে বাড়ি গাড়ি যদি দিতে হয় সর্বপ্রথম কোরআন ওয়ালাকে দেওয়া দরকার ছিল। কথা বলুন ঠিক কিনা? এসব গজব থেকে বাঁচার জন্য কোরআনের সম্মান মর্যাদা করতেই হবে। আর না হয় আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। ছাড় দিয়েছে বলেই যদি মনে করি ছেড়ে দিয়েছে, না না, ফেরাউনকে বহুদিন ছাড় দিয়ে শেষ সময়ে গিয়ে আল্লাহ লাথি মেরেছে। কথা ঠিক কিনা? কোরআনের সাথে গাদ্দারি করলে কোনো ধরনের কোনো শান্তি আসবে না। কথা বলুন ঠিক কিনা? অতএব পায়ে ধরে বলবো, আমরা কেউ ইসলামের বিরুদ্ধে যাব না, কোরআনের বিরুদ্ধে যাব না, নবীর বিরুদ্ধে যাব না। যদি কেউ নবীর বিরুদ্ধে যায় সব মুসলমান মিলে তাকে সাইজ করতে হবে। কোরআনের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আছি একটু হাত দেখি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। আমি ইদানিংকালে বলি কোরআন সুন্নাহর আলো সংসদে জালো এই কারণে, সংসদে কোনো গায়িকা গিয়া খালি গান গায়, ফাইটটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। ওখানে কোরআন তালাওয়াতের দরকার আছে না নাই? কথা গান ঠিক কিনা? কি বেজার হন নাকি? কোরআনের আলো সংসদে ঢুকানো দরকার। এজন্য কয়েকজন কোরআনওয়ালা সংসদে থাকা দরকার। আমাদের ধর্ম প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি হাফেজে কোরআন, বলি আলহামদুলিল্লাহ। যতটুকুনই পাইছি শুকরিয়া আদায় করি, আরো কিছু হইলে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? একজন হাফেজে কোরআন মুসলমানের দেশে ধর্ম প্রতিমন্ত্রী, আস্তে আস্তে করে যদি সব জায়গায় হাফেজে কোরআন আলেম ঢুকে যায় তো ইনশাআল্লাহ বাংলাদেশ সিঙ্গাপুর হতে 21 সাল, আরে 41 সাল লাগবে না, ইনশাআল্লাহ 21 সালের মধ্যেই হয়ে যাবে। অথবা যারা আছেন তারা যেন কোরআন বলা হয়ে যায়, সকলে দোয়া করি। একমাত্র কোরআন দিয়েই সংশোধন করা সম্ভব আর বাংলাদেশকে শুদ্ধ করা সম্ভব। কথা বলুন ঠিক কিনা? কারণ কোরআন কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলে না। কোরআনের প্রত্যেকটা কথা একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে বলেছে। কথা ঠিক না? কারো চেহারার দিকে তাকিয়ে কোরআন কথা বলে আল্লাহ। কোরআনের ইজ্জত সম্মান বাড়বে তো আমাদের ইজ্জত সম্মান বেড়ে যাবে। এই জন্য মুসলমানদের বাবাদের বলে কোরআনের ইজ্জত বাড়ান, সম্মান বাড়ান। ঘরে ঘরে কোরআন তালাওয়াত দরকার আছে না নাই? আজকে তো কোরআন তালাওয়াত নাই। এক সময় আমাদের মুরব্বীরা ঘর থেকে বের হওয়ার আগে কোরআন তালাওয়াত না করে বের হতো না। কথা ঠিক না? কোরআন তালাওয়াত না করে ঘুমাইতো না। আর এখনকার যুবক হেডফোনে রূপবানে না আছে কোমর ধুলাইয়া, এই না শুই না ঘুমায় না, গান না শুই না। তো গজব থেকে বাঁচার জন্য কোরআনের কোনো বিকল্প নাই। টেনশন নিয়েন না, কোরআন তালাবাত, কোরআনের বয়ান, কোরআনের তাফসির শুনলে আবার কেউ বেজার হবেই, অ্যালার্জি শুরু হবেই। আমাদের সমাজে একদল আছে কোরআনের কথা শুনতেই পারে না, আছে না নাই?
কোরআন তালাওয়াত শুনতে পারে না, কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। এইগুলো আগেও ছিল, নবীর জমানায়ও ছিল। আমার নবী যখন কোরআন তালাওয়াত করতো তো আবু জাহালের মেজাজটা গরম হয়ে যাইত। আবু জাহাল আমার আপনার নবীর কোরআন তালাওয়াত সহ্য করতে পারতো না। এ মুসলমান, আমার নবী কোরআন তালাওয়াত করতেই থাকতো। বর্তমান সময়েও একদল কোরআনের মাহফিল পছন্দ করে না, কোরআনের ওয়াজ পছন্দ করে না, কোরআনের তাফসির পছন্দ করে না। এরা কারা? আমি বলি এরা হলো এই যুগের আবু জাহাল। আছে না নাই? আরো জোরে পায়ে ধরে বলবো, কোরআন বলার ইজ্জত বাড়ান, সম্মান বাড়ান, কারণ আল্লাহর কাছে কোরআন বলার ইজ্জত বেশি। আপনার আমার নবী বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এ নবীর উম্মত, পৃথিবীতে সবচেয়ে বেশি দামি হলো কোরআন বলা। আল্লাহর নবী বলে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মুতঈমিল জিআন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী কই, উম্মত, নিশ্চয়ই আল্লাহর তৈরি জান্নাত রেডি হয়ে আছে 5 প্রকার মানুষের জন্য। 1 নম্বর কোরআন তালাওয়াত যারা করে, 2 নম্বর জবান হেফাজত যারা করে, 3 নম্বরে গরিব মানুষকে যারা কাপড় দান করে, 4 নম্বরে গরিব মানুষদের যারা খাবার দান করে, 5 নম্বরে আল্লাহর নবীর উপর দরুদ ইস্তেগফার যারা পড়ে, দরুদ শরীফ আদায় করে। 1 নম্বর বলেছেন কোরআন তেলাওয়াতকারী। কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখেছেন। কোরআন ওয়ালারা কত দামি। নবী কয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবীর উম্মত, কোরআন ওয়ালা কত দামি জানো? এই মাদ্রাসায় যারা পড়ে কোরআন ওয়ালারা কত দামি। আল্লাহ নবী কই, খবর নাও, ওরা যখন জান্নাতের পথে, ওরা যখন রাস্তায় চলে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ করিয়া দেয়। এরা জান্নাতের পথে চলে। অতএব মুসলমান, আমাদের সমাজে গজব আসবার কথা। আমরা কত টিভি দেখি, সিনেমা দেখি, কত নাটক দেখে ঘুমায়, কত গুনাহ করে ঘুমায়, কত অন্যায় করে ঘুমায়। এরপরও আসমানি গজব থেকে আল্লাহ বাঁচায় রাখছে কেন? একবার কি খবর নিয়েছ? ওলামায়ে কেরাম বলে, একমাত্র কারণ হলো বাংলাদেশে গুনাহ যত বেশি হয় না কেন, পাড়ায় মহল্লায় মাদ্রাসাগুলোর ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কালামের তিলাওয়াতের বিনিময় আল্লাহ পাক আমাদের গজব থেকে বাঁচায়। এ মুসলমান, তোমার আমার গুনাহের বিনিময় আল্লাহ গজব দেওয়ার কথা, কিন্তু গজব দেই না কেন? একমাত্র কারণ, খবর নাও, নুরানি ইসলামিয়া মাদ্রাসা এতিমখানার ভেতরে এতিম ছাত্র আছে, মা নাই বাবা নাই, মাদ্রাসায় পড়াশোনা করে। বান্দা এজন্য মাঝে মধ্যে বয়ানে বলি, কোরআন নিজে পড়তে পারো নাই, কোরআন তেলাওয়াত করতে পারো নাই, অন্তত যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে গালাগালি না করিয়া মোহাব্বত করো, ভালোবাসো। এদেরকে দেখা ঠাট্টা মস্করা করিও না, অ্যালার্জি শরীরে আইনো না, মোহাব্বত করিও, ভালোবাসিও। নবী তো কই, কুন আলিমান, পারলে তুমি কোরআন বলা হও, আও মুতাআল্লিমান, না হয় কোরআন বলার ছাত্র বনিয়া যাও, আও মুহিব্বান লিল আলেম, আর না হয় আলেম ওলামা কোরআন বলাদের মোহাব্বত করো, ভালোবাসো। কারণটা কি জানো? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ কই, আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। অতএব কোরআন বলার সাথে কোনো দুশমনি নাই, বন্ধুত্ব করব। কেন মুসলমান, কেন? তুমি আমি যখন গুনাহ করে ঘুমাই, এই মাদ্রাসার ভেতরে কত ছাত্র, আবার এতিম, মা নাই বাবা নাই। ঈদের দিন যখন মাদ্রাসা বন্ধ হয়, সব ছাত্র বাবার বাড়ি চলিয়া গেল, মার বাড়ি চলিয়া গেল, কিন্তু 2-1 ছাত্র বাড়ি যায় নাই। উস্তাদ নামাজের পর জিজ্ঞাসা করে, বাবারা তোমরা বাড়ি যাও নাই কেন? ঈদের বন্ধ হয়ে গেল, সবাই বাড়ি গেল। ছাত্ররা কই, হুজুর, বাবার বাড়ি বাবা নাই, মা নাই,
ঈদের দিন মা বাবা তাদের সন্তানরে কত আদর করে। আমার বন্ধু বান্ধব ঈদের দিন নামাজের আগে বাবা কুলি দিয়া যায়, নামাজের পর মা কত আদর করে নামাজের আগে পাঞ্জাবি পরাইয়া দেয়। আমার তো মা নাই বাবা নাই, আমি বড় এতিম, আমার মাও নাই বাবাও নাই, আদর করবার কেউ নাই। যার দরুন মাদ্রাসা বন্ধ হওয়ার পরও আমি বাড়ি যাই নাই, মাদ্রাসায় থাইকা গেলাম। এমন ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে। মাঝে মধ্যেই বলে, যুবক তোমার বাচ্চা ছেলেটা তোমার ঘরে খায়, তোমার বিবি খাওয়ায়া দেয়, তোমার বিবি গোসল করায়, তোমার বিবি ঘুম পাড়াইয়া দেয়। ওই বাচ্চার বয়সের বাচ্চা মাদ্রাসায় পড়ে, তার খাবার নিজের খাবার নিজে খায়, নিজের বিছানা নিজে করে ঘুমায়, নিজের কাপড় নিজে পরিধান করে। আবার বেশি সময় ঘুমাইতেও পারে না। রাত 4টার সময় উস্তাদ ডাক দিয়া বলে, ওঠো বাবা ওঠো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ঠান্ডা পানি দিয়া থরথর করে কাঁপে। বাচ্চা ছেলেগুলা ওযু করিয়া কোরআন তেলাওয়াতে বসিয়া যায়। আমার আল্লাহ কই, বান্দারে তোমার গুনাহের কারণে গজব দিতাম, কিন্তু কোরআন বলারা আমার কোরআন তেলাওয়াত করার কারণে আমি বাংলাদেশে গজব না দিয়া আমি আল্লাহ রহমত নাজিল করিয়া দেই। বলুন সুবহানাল্লাহ। অতএব মুসলমান যুবক ভাই, সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কোরআনের বরকতে আল্লাহ পাক বরকত আর রহমত নাজিল করে। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআন বলার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে যদি কথা বলে, এমন বেঈমানদের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। কোরআনের দুশমনের কোনো সার নাই, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কর। কোরআনের বিরুদ্ধে যে যাবে সেই আমাদের দুশমন, কথা বলুন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যে যাবে সে আমাদের বন্ধু না দুশমন? টুপি দাড়ি পাঞ্জাবির বিরুদ্ধে যে যাবে সে আমাদের বন্ধু না দুশমন? দুশমনকে ছাড় দেওয়া যাবে? বুঝেন ভালো করে, ভয় পায়েন না মিয়া। আল্লাহর জন্য জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর মহাব্বতে জীবন দিতে পারবো না? বর্তমান বাংলাদেশে একটি আলোচনা খুব জোরালোভাবে চলতেছে, সেটি হলো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতেই হবে। কারণ কাদিয়ানী সম্প্রদায় আমার নবীকে শেষ নবী মানে না। আমার নবীকে শেষ নবী, শেষ নবী আল্লাহর কোরআন বলে খাতামুন নবিয়্যিন, আল্লাহ নবীর হাদিস বলে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। কোরআন বলে নবী শেষ নবী, আমাদের নবী বলেন নবী শেষ নবী। অতএব কোরআনের বিরুদ্ধে যারা বলে এই নবী শেষ নবী নয়, কোন মুসলমান যদি কথা বলে সে মুরতাদ, সে কাফের। অতএব তার সাথে আমাদের সমাজ চলতে পারে না, তার সাথে আমার বিয়ে শাদী চলতে পারে না, তার সাথে আমার কোনো উঠা বসাও চলতে পারে না, কথা বলুন ঠিক কিনা? এখন দাবি হলো কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা সরকারের কাছে দাবি। এ দাবিটা কেন? এটার কারণ কি? কারণ হলো এরা মুসলমানদের ব্যানার ব্যবহার করে মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে। নিজেকে মুসলমান দাবি করে আর মির্জা গোলাম আহমদের উম্মত বানাবার চক্রান্ত করে। আমরা মুহাম্মদ নবীর উম্মত, কথা বলুন ঠিক কিনা? এ দাবিটা নিয়ে যদি আমাদের ওলামায়ে কেরাম আমাদের ডাক দেয়, আমাদের মুরব্বী এলাকার সর্দার মাতব্বর নেতা ভাইয়েরা যে কোনো দল থেকে যে কোনো নেতা নবীর পক্ষ থেকে যদি ডাক দেয়, তো নবীর মুহাব্বতে কলিজার রক্ত ঢেলে দিতে হয়, রাজপথে নামতে হয়। কারা কারা রাজি আল্লাহর হাত দেখাও। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমাদের দেশের মুসলমান নবীর উম্মত সংসদ সদস্যদের কাছে আবেদন, সকলে মিলে যেন কাদিয়ানীরা অমুসলিম রায়টা নিয়ে আসে, কথা বলুন ঠিক কিনা?
বুঝলেন, হিন্দুরা অমুসলিম এ কথা আমরা বলি না, কারণ তারা নিজের থেকেই অমুসলিম, তারা নিজেকে মুসলমান বলে না। খ্রিস্টানদের অমুসলিম ঘোষণা করেন, আমরা দাবি জানাই না, কারণ খ্রিস্টান নিজেকে মুসলমান বলতে চায় না। ইহুদিদের অমুসলিম ঘোষণা করেন, আমরা দাবি জানাই না, কারণ ইহুদিরা নিজেদের মুসলমান বলে পরিচয় দেয় না। খ্রিস্টানরা নিজেদের মুসলমান বলে পরিচয় দেয় না। বৌদ্ধ জাতি নিজেদের মুসলমান বলে পরিচয় দেয় না, যার দরুন তাদের বিরুদ্ধে আমাদের কোনো আওয়াজ নাই। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে কেন? তারা নিজেদের মুসলমান দাবি করে, ইহুদিদের দালালি করে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সংসদে আইন চাই, নবীর পরে আর নবী নাই, কাদিয়ানী কাফের এমন ঘোষণা মোরা শুনতে চাই। যারা বলুন ঠিক কিনা? সংসদে আইন চাই, নবীর পরে আর নবী নাই, কাদিয়ানী কাফের এমন ঘোষণা মোরা শুনতে চাই। রক্ত দিতে হয় নবীর তরে মোরা রক্ত দিতে চাই, রক্ত দিতে হয় দেব মোরা শেষ নবীর মায়াই, রক্ত দিতে হয় দেব মোরা শেষ নবীর মায়াই, কাদিয়ানী কাফের মুসলিম দেশে মোরা আইন চাই। সংসদে আইন চাই, নবীর পরে আর নবী নাই, কাদিয়ানী কাফের এমন ঘোষণা মোরা শুনতে চাই। কথা বলো ঠিক কিনা? কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দরকার আছে না নাই? এটা ইমানি দাবি। কিসের দাবি? নবীর প্রতি মহাব্বত থাকলে দাবি আপনাকে আদায় করার চেষ্টা করতেই হবে। সংসদে আইন চাই, নবীর পরে আর নবী নাই, কাদিয়ানী কাফের এমন ঘোষণা মোরা শুনতে চাই। জেগে উঠো মুসলিম, ঘুমিও না আরাম আয়েশের বিছানায়, জেগে ওঠো মুসলিম, ঘুমিও না আরাম আয়েশের বিছানায়, মরতে হবে জানি নবীর তরে মোরা মরতে চাই। মিয়া খবর নেন, নবীর জন্য কথা বলবো কোনো ভয় নাই, নবীর জন্য মরব কোনো ভয় নাই। কথা বলুন ঠিক কিনা? মুমিন ভয় করে একমাত্র কাকে? আরো জোরে, আরো জোরে। আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি বাতিলের বিরুদ্ধে কথা বলেছে, কোনো বাতিলকে ভয় পায় নাই। আল্লাহর ওলি মুফতি আমিনী কোনো বাতিলকে ভয় পায় নাই। চরমনের পীরসাব আল্লাহর ওলি কথা বলেছেন, কোনো বাতিলকে ভয় পায় নাই। অতএব মুসলমান ইসলামকে বুঝতে হবে, ইসলাম কারো উপর অ্যাডভান্স আক্রমণ করে না, ইসলাম কারো ক্ষতি করে না। সাবধান, ইসলামকে বুঝে নেন, ইসলাম কারো উপর আক্রমণ করে না, ইসলাম কারো ক্ষতি করে না, ইসলাম কল্যাণকর ধর্ম, ইসলাম কাউরে গোতা দেয় না, কাউকে জ্বালায় না। তবে কেউ যদি ইসলামের ক্ষতি করতে চায়, মুসলমান ইসলাম তারে ছাড়ে না। কলেজা দিয়া মাদ্রাসার পক্ষে আছি তো? মুসলমানদের কোনো ভয় আছে? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। যারা বলুন ঠিক কিনা? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের। কথা বলুন ঠিক কিনা? মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যারা আওয়াজে কেঁপে তছনছ হতো মঞ্চ বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমন বাতিলের। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে বাউল শিল্পী কথা বলেছে,
এবং তাদেরকে গ্রেফতার করেছে প্রধানমন্ত্রী। এই ব্যাপারে কোরআনের পক্ষে কথা বলেছে, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কথা আমার সংক্ষিপ্ত, আমরা কোরআনের সাথে থাকতে চাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, কয়েকদিন আগে এক শিল্পী আল্লাহরে গালি দিল না? আল্লাহরে শয়তান বলছে, আল্লাহরে নাউজুবিল্লাহ বলেন। রীতা দেওয়ান বলছে আল্লাহ নাকি শয়তান, আল্লাহ নাকি মুনাফিক। মামলা হয়েছে, পুলিশ গ্রেফতার করেছে, জেলখানায় গেছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের কাছে যে আবেদন আমার পক্ষ থেকে সেটা হলো, যেখানে যে নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যেখানে যে নাস্তিক কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আমরা সর্বপ্রথম 999-এ ফোন দিয়ে প্রশাসনকে অবহিত করব। প্রশাসন সজাগ রয়েছে, কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যেই কথা বলবে বাংলাদেশের নিয়মতান্ত্রিক আইন মতো তার বিচার হবে। আমরা শুধু ধরাইয়া দেব, কথা বলুন ঠিক কিনা? অতএব প্রধানমন্ত্রীর পজিটিভ দিক যেহেতু এদিকে রয়েছে, আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। একটা করে নাস্তিকের বিচার যদি কয়েকটার হয় তো বাংলাদেশে অন্তত ধর্মীয় দাঙ্গা কেউ লাগাতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। চিঠি আসছে, অনুগ্রহ করে 5 মিনিটের মধ্যে শেষ। আমি তো আরো আগে শেষ করতে চাই, কারণ আমাকে যেতে হবে অনেক দূর, কেরানীগঞ্জে প্রোগ্রাম। তারপর মাদ্রাসার জন্য 2টি কথা বলতে চাই, পায়ে হাত রেখে বলি। একটা ছেলেকে কোরআন বলা বানান। মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশারাতাম মিন আহলি বাইতিহি। মুসলমান পায়ে ধরে বলবো, আল্লাহর কোরআন বলাদের এত দাম, এত দাম। মুসলমান নবী বলে, যে ব্যক্তি কোরআন বলা হয়ে গেল, কোরআনের উপর আমল করলো, সে তো জান্নাতে যাবেই, আরো 10 জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দেবে। অতএব পায়ে ধরে বলবো, একটা ছেলেকে কোরআন বলা বানান, হাফেজ আলেম বানায়া কবরে যান। মুসলমান বাবা নিজে ঘুরে ঘুরে দেখলাম কত বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার কত সন্তান বুবার মতো দাঁড়িয়ে রইল, জানাজা পড়াইতে পারলো না, জানাজার দোয়াটা পর্যন্ত পারলো না। আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো বাধা নাই। শুধুমাত্র পায়ে ধরে বলবো, ডাক্তার ছেলে যেন কোরআন বলা হয়, হাদিস বলা হয়, ইঞ্জিনিয়ার যেন কোরআন বলা হয়, হাদিস বলা হয়। একটা ছেলে যদি কোরআন বলা থাকে, মাদ্রাসা বলা থাকে, অন্তত মরার পর সন্তান আপনার জানাজা পড়াবে। ওরে মুসলমান মুরব্বী বাবা, একটু ভাবা দরকার। আমার দাদা মারা যাওয়ার পর আমি আমার দাদার জানাজার ইমামতি করতে পারি নাই, আমার কপালটা কত খারাপ। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার জানাজার ইমামতি আমি করতে পারি নাই, কপাল আমার কত খারাপ। মুসলমানের জন্য পায়ে ধরে বলবো, একটা ছেলে কোরআন বলা হাফেজ আলেম বানায়া যাও। অন্তত 5-7 বছর মাদ্রাসায় পড়ায়া নুরানি বিভাগে পড়াইলে কি লাভ হয়? 3 বছর মাদ্রাসায় পড়াইলে ছোট্ট বাচ্চারা নবীর মতো পেশাব করে, নবীর মতো খায়, নবীর মতো ঘুমায়, আবার নবীর তরিকায় চলাচল করে 40 খানা হাদিস তার মুখস্থ হয়ে যায়। 3 বছরের ভেতরে রাস্তায় চলার আদব, খাওয়ার আদব তার মুখস্থ হয়ে যায়। নুরানি বিভাগে পড়াইলে 3 বছরের ভেতরে জানাজার ইমামতি পর্যন্ত শিখে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। আমরা কত দাদা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর জানাজা তো সন্তান নাতির পাইলাম না, কবরে মাটি দেওয়ার সময় দোয়াটা পর্যন্ত পারে নাই। মাঝে মধ্যে পায়ে ধরে বলি, বাবা, যুবক ভাই, তোমার আমার বাবা ভুল করেছে। ও পর্দার আড়ালের মা, তোমার আমার বাবা ভুল করেছে, আমরা ভুল করব না। একটা সন্তান মাদ্রাসায় পড়ায়া আলেম বানায়া অন্তত জানাজার ইমাম বানায়া কবরে যাব। আমি মারা যাওয়ার পর আমার ছেলে আমার জানাজা পড়াবে, আমার নাতি আমার জানাজা পড়াবে। আমার কপাল কত ভালো, কপাল কত ভালো। আরে মুসলমান, আগে তো মাদ্রাসার বদনাম একদল করলেও এখন মাদ্রাসার পক্ষে সবাই কথা বলে। মাদ্রাসার সরকারি সনদ হয়েছে, মাদ্রাসায় কোনো জঙ্গি নাই, জেএমবি নাই, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, মাদ্রাসায় আসল শিক্ষা, আদর্শ শিক্ষা দেওয়া হয়। অতএব পায়ে ধরে বলবো, সন্তানগুলোর নাফরমান না বানাতে হলে কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হবে, তবে সন্তান আগে কোরআন বলা হবে, কথা বলুন ঠিক কিনা? একটা কোরআন
কোরআন বলা ছেলে সে তো জান্নাতে যাবেই, আর 10 জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাবে। কয়জন? জোরে বলেন কয়জন? 1 নম্বরে হলো মা বাবা, 2 নম্বর দাদা দাদি, 3 নম্বর নানা নানি, 4 নম্বর শ্বশুর শাশুড়ি, 5 নম্বর স্ত্রী, 9 জন হলো নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহি আলাইহি বলে। 10 নম্বরে কে জানো? কে জানো? এই মাদ্রাসার ছাত্র আর মাদ্রাসা কোরআন ওয়ালাদের মোহাব্বত করেছে যারা, তারাও সুপারিশের জান্নাতের মেহমান। নিজের ছেলে নাতিকে আলেম না বানাইতে পারলেও অন্তত মাদ্রাসা এবং মাদ্রাসার আলেমদের ছাত্রদের মোহাব্বত করব। কারা কারা একটু হাত দেখি তো, হাত। নারে তাকবীর। মাদ্রাসা যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আবু জাহালের মিশন ছিল কোরআন থেকে মানুষকে দূরে সরাবার 2টা মিশন। 1 নম্বর আবু জাহাল বলতো কোরআন তালাবাত শুইন না। 2 নম্বর যেখানে কোরআন তালাবাত হতো সেখানে হট্টগোল লাগিয়ে দিত। এই যুগেও কিছু কিছু লোক আছে, আবু জাহালের মিশন সফল হয় নাই, নবীর মিশন সফল হয়েছে। অতএব কোরআনের পক্ষে যারা থাকবে 1 নম্বর আল্লাহ রহমত নাজিল করবে। পায়ে ধরে বলি, করোনা ভাইরাসের মতো বড় বড় ভাইরাস থেকে বাঁচার একমাত্র ঔষধ হলো কোরআন তথা কোরআন বলা। কোরআনের সাথে থাকবো, কোরআন বলার সাথেও থাকবো। রহমত নাজিল করবে কে? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যা বলেছি ভুল ভ্রান্তি ক্ষমা করেন, সহিহ কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন। স্লিপ অফ টাং এমন কোনো কথা যদি হয় যে কথাই কষ্ট পেয়েছেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই, দোয়া চাই সকলের কাছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি খুব বেশি দূরে থাকি না, আপনাদের এই যে কলওয়ালা পাড়া 1 নম্বর পয়েন্টে মসজিদ, কলওয়ালা পাড়া কেন্দ্রীয় মসজিদেই জুমা পড়াই, শুক্রবারের নামাজ পড়াই প্রতি শুক্রবার। আশা করে দেখা হবে, দোয়া চাই সকলের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ হযরতের বয়ান শুনলাম, আমরা সকলে ইনশাআল্লাহ নিয়ত করব হযরতের বয়ানের উপর আমল করতে যেন পারি। আলহামদুলিল্লাহ। বাকিও যাবেন না, একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা চলতেই থাকবে। আমাদের প্রধান বক্তা একটু পরেই উনি উঠবেন, তারপরে বিশেষ বক্তা দোয়া করবেন। আমরা একজনও উঠবো না। আমাদের ইনশাআল্লাহ এখন যে উদ্দেশ্যে প্রায় 4 বছর যাবত আমরা অপেক্ষা করতেছিলাম, এই আপনাদের প্রতিষ্ঠিত প্রাণ প্রিয় মাদ্রাসা, যে মাদ্রাসাখানাকে আপনারা প্রতিষ্ঠা করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করেছেন, সে মাদ্রাসার আজকে ফসল আপনারা বাস্তব নমুনা দেখবেন। 60 জন ছাত্র 2019, 2017, 18, 19, 20 এই 4 বছরে 60 জন ছাত্র এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়েছেন। তাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে সম্মানের স্বরূপ, এবং তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে। আরো অনেক, আপনারা একজন উঠবেন না মেহেরবানি করে। এখন আমাদের মূল আলোচনা এখনো শুরু হয়নি। আলহামদুলিল্লাহ, পাগড়ি প্রদান অনুষ্ঠানে হযরত আমাদের সকলেরই আলোচনা, সকলের শ্রদ্ধাপাত্র ব্যক্তি, আমাদের নুরুল জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব হুজুর এবং অত্র জামিয়া ইসলামিয়া নুরানি মাদ্রাসার সুদক্ষ প্রিন্সিপাল সাহেব হুজুর, ইনশাআল্লাহ উনি এই 60 জন ছাত্রকে এখনই সম্মাননা স্বরূপ পাগড়ি প্রদান করবেন। আমরা ধৈর্য ধারণ করে আমরা সেই পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমরা সকলে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পাগড়ি ওই জনাত কাসেমে এসে গেছে প্রায়, তার আগ দিয়ে আমি কিছু কথা বলি, উনি আসতে আসতে পরে পাগড়ি বলে কথা বলে একটু পাগড়ি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসন গ্রহণ করবেন। এর মাঝখানে আমাদের প্রাণ প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, নুরানি জামে মসজিদ ও মাদ্রাসার সম্মানিত ইমাম ও খতিব, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর এখন গুরুত্বপূর্ণ মাদ্রাসা এবং হাফেজ কোরআন থেকে আমাদের মূল্যবান পয়েন্ট পেশ করবেন। হযরতকে মূল্যবান পয়েন্ট পেশ করার জন্য সবাইকে অনুরোধ করছি। এই একটা নাম আছে PS মুশতাক সাহেব, মানে প্রধান অতিথির PS যদি ফোন করে, আমি ফোনটা আপনাকে দিয়ে দেবেন, তখন লোকেশন দেখায় রুমে যদি ফোন করে আর কি, আমি দেবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বক্সের সাউন্ড দিতে বললাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। ঈদের দিন যখন মাদ্রাসা বন্ধ হয়, সব ছাত্র বাবার বাড়ি চলিয়া গেল, মার বাড়ি চলিয়া গেল, কিন্তু দুই একজন ছাত্র বাড়ি যায় নাই। উস্তাদ নামাজের পর জিজ্ঞাসা করে, বাবারা তোমরা বাড়ি যাও নাই কেন? ঈদের বন্ধ হয়ে গেল, সবাই বাড়ি গেল। ছাত্ররা কই, হুজুর বাবার বাড়ি বাবা নাই, মা নাই। ঈদের দিন মা বাবা তাদের সন্তানরে কত আদর করে। আমার বন্ধু বান্ধব ঈদের দিন নামাজের আগে বাবা কুলি দিয়া যায়, নামাজের পর মা কত আদর করে, নামাজের আগে পাঞ্জাবি পরাইয়া দেয়। আমার তো মা নাই, বাবা নাই, আমি বড় ইয়াতীম, আমার মাও নাই, বাবাও নাই, আদর করবার কেউ নাই। যার দরুন মাদ্রাসা বন্ধ হওয়ার পরও আমি বাড়ি যাই নাই, মাদ্রাসায় থাইকা গেলাম। এমন ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে। মাঝে মধ্যেই বলি, যুবক তোমার বাচ্চা ছেলেটা তোমার ঘরে খায়, তোমার বিবি খাওয়ায়া দেয়, তোমার বিবি গোসল করায়, তোমার বিবি ঘুম পাড়াইয়া দেয়, ওই